হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমরা লোকমা জীবনের বাড়িতে চলে আসছি নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য। জীবনে প্রথম আসলাম, তো দেখি কিরকম জায়গা, কিরকম ঘুরে ঘুরে আমাদের দেখাবো ইনশাল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন। ইনশাল্লাহ দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো আমি। জীবন প্রথম আসলাম, আসেন দেখা যাক কি হয়, ভিতরে কি আছে, কোন জায়গায় কি হয়। ভিতরে জায়গা এমন জায়গা, বাবা রে বাবা, বহুত কষ্টে আসছি, বাট আবার সেই কষ্টের জায়গাতেই ফিরতেছি। দেখি দুটো যায় কিনা। সিঁড়িটার অবস্থা দেখান, এই যে সিঁড়ির অবস্থা দেখছেন, কত খারাপ সিঁড়ি। যদি একবার যে হাত ছিলে পড়ে যাওয়া যায় তাহলে অবস্থা খুব খারাপ। দেখি আল্লাহ রাস্তায় উঠলাম ইনশাল্লাহ। বাবা সাবধানে, আমরা তো উড়া যাবে না রে। সাবধানে। এই যে বড় ভাই উঠতেছে, দেখছে আর কত কষ্ট করে উঠতেছে। আর বড় ভাই বহুত কষ্ট করে উঠতেছে, ঠিক আছে। বুঝলাম না এত কষ্ট কেন। বাবা রে বাবা, বড় ভাই আমার প্রচুর ঘামে গিয়েছে। বড় ভাই এই জায়গাগুলো দেখুন একবার, কি বিপজ্জনক জায়গা। বাবা আবার সেই খারাপ সিঁড়ি দেখছেন। উপরে কি উঠবো দেখাই। উপরে উঠি আমরা ডিসকভারের যে প্রতিবন লোকটা আসছে, লোকটিকে ছাড়িয়ে যাবো। বহুত কষ্ট উঠতেছে উপরে। পুরা হাঁপিয়ে গেলাম। পুরা এলাকাটা একটু ঘুরে দেখাই। দেখছেন পুরা একবার উঁচুতে উঠছি, তো দেখি কি অবস্থা। এই যে আর বড় ভাইরা উঠতেছে, গিটার নিয়ে উঠতেছে, হয়তো বা গিটার বাজাবে। দেখি গান টান গাবে বড় ভাইরা। তো ভাই কিরকম লাগলো উঠতে, উঠার সময় কিরকম হলো? অনেক সুন্দর ভাই, অনেক মজা পাইছি। তারপর কষ্ট কিরকম হলো? অনেক অনেক এনজয় করলাম, উঠলাম অন্ধকারের প্রচুর। ভিতর। অবস্থা খুব খারাপ, সিরিয়াস অবস্থা। দেখি লেটস গো। আমরা এরুম থেকে বেরোলাম, বেরোয় দেখি আবার কোন দিকে কী আছে, টোলগুলি ভালো করে দেখাই। বাবা সেই আগের জায়গায় দেখতেছেন আপনারা, যদিকে ফাঁকা কিছু না। আমরা এই রুম থেকে নামলাম, ঠিক আছে। এই এখন যাবো আমরা সামনের রুমে, দেখি কি আছে ওখানে, কি অপেক্ষা করতেছে। হ্যাঁ, এটাই সেই কাজবি কুড়িয়ার লোকমা রাজবাড়ি, সরি জমিদার বাড়ি। বড় ভাই উঠতেছে ওই দিক দিয়ে, আমরা ওই দিক দিয়ে উঠবো না, আমরা কষ্ট করে উঠবো, দেখা যাক কি হয়। বাবা বহুত লাইট দেওয়া আছে, সমস্যা নাই। এই যে তাই বলি যে এখানে অত জিএফ আর বিএফ আসে কিসের জন্য, জায়গাগুলো দেখলে। ও বাবা ভাই, এটা তো একবার নিচে চলে গেছি আমরা। হ্যাঁ, নিচে ঘুরে আসবো নাকি একবার নিচে? চলো যাওয়া যাক। নিচে বেরো যাবো, উপর যাবো না। হ্যাঁ তাহলে উপরে যাবি না? উপর থেকে আসি, রাতে উপর থেকে ঘুরে আসি গা। উপর তো যাবে। আচ্ছা উপর থেকে ঘুরে আসি, উপর থেকে একটু দেখে আসি আপনাদের। বসে নাই এদিকে উপর যাবো। কোন দিক দিয়ে? এদিকে এদিকে কোনো ফ্রি নাই এদিকে না। সরি বন্ধুরা, তারা দেখতেছেন যে আমরা ওখানে উঠার চেষ্টা করলাম, বাট উপরে ওঠার মতো কোনো সিঁড়ি পেলাম না। দুঃখিত, তবে বড় ভাই বড় খুব ভাবেই যাচ্ছে, এই জন্য দেখি আমি আর উঠবো না, আমি নিচে যাবো, ঠিক আছে। পরে একটু নিচের অভিজ্ঞতা, এখানে যা দেখলেন ওটা তো তাই, ঠিক আছে। তবে
তো এবার দেখি আমরা নিচে যাবো, ওই সিঁড়িতে নিচে যাবো, যে সিঁড়ি দেখালাম সেই যে এখানে হালকা একটা সিঁড়ি আছে হয়তো নিচে যাওয়ার জন্য। তো দেখি কি হয়। এই রাজবাড়ি ঘুরতে ঘুরতে আমি নিজে হাঁপিয়ে গেলাম, ঠিক আছে। আর বড় ভাই তো আমার সে আরও তো স্বাস্থ্যবান বেশি, তাহলে ওর কী অবস্থা বড় ভাইয়ের কোন দেখি দেখি না আমি আস্তে আস্তে ইনশাল্লাহ কতটা কী হয় দেখা যাক। যে বড় ভাই আসতেছে, প্রচুর খারাপ অবস্থা। এই যে মনে করেন যে এই দিক দিয়ে একটা লোক যাওয়া অসুবিধা, দুটো লোক যে কেমন করে যায় বাবা। এই যে এই যে দৌড়, এই যে বড় ভাই নামতে পারতেছিল, দেখো এই আলুটা, এই যে বহুত কষ্ট করে আসতেছে। ও বাবা, ও বাবা রে, এই আমরা, ও বাবা এদিকে আমার রুম আসছে, ও বাবা, এই যে আহা, তো ভাই তো এইদিকে সোজা মারা, এদিকে আসতে পারবি না। দেখা এদিকে একটা ছোট্ট দরজা আছে, এদিকে আবার কি আছে না, এদিকেও সেই ফাঁকা জায়গা। যাই হোক দেখি আর কি আছে। হ্যাঁ এই যে পাশে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। আমরা সে নিচে চলে আসলাম, ঠিক আছে। তো সেই উপর থেকে যে নিচ জায়গাটা দেখলাম, সেই নিচ জায়গাটা চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সেই পাঁচবি লোকমা রাজবাড়ি। এবং ঢুকলাম আরে জায়গায়, একটা রুমে ঢুকলাম। দেখে রুমে কি অবস্থা, উপরটা দেখা, এই যে উপরে দেখছেন এত শক্ত দেওয়া যা করার কথা না, এত বছর ধরে এই যে জায়গাটা এভাবে আসে, তারপরে কোনো কিছু হয় না। বহুত বহুত কষ্ট করলাম, বহুত। এই যে দেখছেন, বুঝি না এদিকে কি যায়, এতটুকুর দরজা দেখছেন কতটুক, আরে হাত দেওয়াল দেখা, দেওয়ালটা দেখা, কয় হাত দেখছেন, একটা দেওয়াল কত হাত, 2.5 হাত একটা করে দেওয়াল। তাহলে দেওয়ালটা টিকবে না কেন? এখানে যতই কিছু হোক না কেন অবশ্যই জায়গাটা টিকে থাকবে। এই যে বড় ভাই, এই যে বহুত অনেক লোকজন আসছে, তবে আমি মিস করছি, এর আগে আসি না, জীবনে প্রথম আসলাম এই জায়গায়। এটা বিশাল তো পুরো হাঁপিয়ে গেলাম, কোনো কথা। এই যে সাইটে আদার্স সাইটে এই জায়গাগুলো আছে, বড় ভাই হাঁপিয়ে গেছে, ঠিক আছে। জীবনে প্রথম আমি হাঁপিয়ে গেলে কী হবে? আমার হাঁপিয়ে গেলে কোনো কাজ আছে নাকি? নতুন একটা জায়গাতে নতুন একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য চলে আসছি, ঠিক আছে। আমি আসিনি ছোটো থেকে বড় থেকে, 5 ছেলে, অতএব আমি এখানেই থাকছি, তবে আমি এই জায়গাটা দেখি নাই। হঠাৎ ঈদের পরে বড় ভাইয়ের সঙ্গে আসার সুযোগ হলো, সেই জন্য। আর বিশেষ করে আমি থাকি না বাসায়, সেই জন্য আর আসে ঘোরাঘুরি হয় না, ঠিক আছে। দেখছেন ইটগুলো এত চিকন, ঠিক আছে। এটা বহু বছর আগেকার সেই জমিদার, আরও তো নিচে তো আরও আছে বাড়ি, ঠিক আছে। আমাদের দরজাগুলো দেখতেছেন, এই দরজাগুলো কিন্তু এতটুকু না, বড় বড় দরজা, চিকন দরজা, ঠিক আছে। তো দরজাগুলো আরও নিচে মাটিতে তুলিয়ে গেছে, সেই জন্য। আর বলি যে কেন বিএফজিএফরা এখানে আসে, ঠিক আছে। এত চিকন চিকন জায়গা যা কোয়ার কথা না। ওকে চল গাইস, এই সেই লাকপা জুদের বাড়ি। আচ্ছা, বড় ভাই পর্যন্ত হাঁপিয়ে গিয়েছে, বড় ভাই আর পারতেছে না, অতএব আমি একটু দেখি ঘুরে ঘুরে আসি। আমারও অবস্থা খুব প্রচণ্ড খারাপ, ঠিক আছে। আমি বুঝতেছি না যে কী করব। আমি জীবনের প্রথম এসেছি রাজবাড়িতে, জমিদার লকমা বাড়িতে। এই যে সে আশপাশকার লোকমা জমিদার বাড়ি। ওকে গাইস, ঢুকছিলাম এদিকে, তো মনে হয় দেখাইছিলাম জায়গাটা, ঠিক আছে। ও এই জায়গাটা আসছিলাম মনে হয়, তাই না? এই যে সেই জায়গা দেখে কতটুকু জায়গা, বা
এই যে এতটুকু জায়গা, কতটুকু জায়গা, এই জন্য বলি যে এখানে এত আড্ডা হয় কেন, ঠিক আছে। কল গ্যাস ভিডিও করতেছি, ইনশাল্লাহ দেখা হবে সেই। আরে বাবা, বুঝলাম না কোনো কিছু, এটা কোন জায়গাতে আসলাম? ও, আমি ঘুরে ঘুরে সেই একই জায়গাতে আসলাম, ঠিক আছে। এই শুধু নামছিলাম না, হ্যাঁ, এখানে যাবো না। আমি আচ্ছা, ছোট বললো আপনার সুরঙ্গ বেশি বড় না, এটা ছোট, ঠিক আছে, সমস্যা নেই, যেখানে সব ঢুকে পড়ো, বুঝছো, সমস্যা হয় না, যাও ওখানে ঢুকেও পড়ে যাও, করে সিঁড়ি আছে, যাও সিঁড়ি আছে। বেশ, আপনারা ইউটিউব চ্যানেলে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, ঠিক আছে, আমার ডেমোর সঙ্গে। আগামীকাল আর একটু চমক থাকবে। এইটা হচ্ছে আমি এক বড় ভাই ইউটিউব চ্যানেলে গজলকার জন্য দাওয়াত পেয়েছি, সেখানে যাব, ঠিক আছে। একটা নতুন গাছ দেখছেন, এই গাছ জানি না ফলগুলো কিসের, কি ফল। মানে বুঝলাম না, ঘুরে ফিরে সেই এক জায়গাতেই আসলাম, কিছু বুঝতেছি না। কাকুরা চলে আসছে, আমার লাইফে আমি দ্বিতীয়বারে তো এরকম হাঁপিয়ে গেলাম, এই জাস্ট একটা জিনিস দেখার জন্য আসার পর থেকে। টাটা বাই বাই, লোকমা রাজবাড়ি, লোকমা জমিদার বাড়ি, টাটা। দেখা হবে আবার কোনো এক সময়, যদি নতুন কোনোভাবে আসতে পারি তখন দেখা হবে। এই সেই লোকমা জমিদার বাড়ি, টাটা। এই যে বড় ভাই আসে আমার রেস্ট নিচ্ছে, ঠিক আছে, আমি পুরো হাঁপিয়ে গিয়েছি। ধন্যবাদ, পাশে থাকবেন, থাকবো পাশে ইনশাল্লাহ।